নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গেলে স্বাগতম। এই মুহূর্তে ডিসেম্বর মাস চলছে, আর ডিসেম্বর মাস এসে প্রত্যেকটি ছাদ বাগানীদের মনে একটাই প্রশ্ন, এই সময় আমি গাছে কি কি খাবার দিতে পারবো, আদৌ কি এই সময় কোনো ধরনের মিশ্র খাবার বা চাপান সার আমি দিতে পারবো কিনা, ছাদ বাগানে এই সময় মিশ্র খাবার বা চাপান সার দিলে আমার গাছে কি আদৌ কোনো ফুল আসবে, সব কিছু প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সমস্ত গাছে বয়স 2 বছর পেরিয়ে গেছে এবং ফুল ধরার উপযুক্ত হয়ে গেছে, সেই সমস্ত গাছে অক্টোবর মাস নাগাদ মোটামুটি খাবার দেওয়া হয়েছিল। যে সমস্ত ছাদ বাগানীরা অক্টোবর মাস নাগাদ খাবার দিয়েছিলেন সেই সমস্ত ছাদ বাগানীদের বলবো, আপনারা আর এই সময় কোনো তরল খাবার ছাড়া কোনো রকম মিশ্র খাবার বা চাপান খাবার দেবেন না। তবে যে সমস্ত গাছগুলো ছোট বা রিপোর্টিং করেছেন সেই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে আপনারা কি কি খাবার দেবেন। রিপোর্টিং করার সময় আমি সবসময় বলি বেশি খাবার দেবেন না, কারণ সিম্পল সাধারণভাবে রিপোর্টিং করলে গাছটি মাটির সঙ্গে অভিযোজন ঘটিয়ে নিলে তারপরে কিন্তু আপনারা খাবার দেবেন। এরপরে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার একটি ছোট্ট মুসম্বি লেবুর ডাল থেকে চারা তৈরির গাছ, এবং এই গাছটির বয়স এখনও 2 বছর হয় নাই। এই 2 বছর না হওয়ার জন্য গাছের কিন্তু ফুল আসার কোনো চান্স নেই। আর আজকে আমি দেখাবো গাছটি রিপোর্টিং করার পরে আমি কি কি খাবার দিয়েছি, কারণ এই সময় গাছে খাবার দেওয়াটা অত্যন্ত জরুরি, গাছের গ্রোথ করাটা অত্যন্ত জরুরি। আর লেবু গাছের খাবার বলতে বিভিন্ন ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর খাবারগুলো দিতে হয়। এই মুহূর্তে খাবারের যে পসরাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই খাবারের পসরার মধ্যে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী সব খাবার আছে। আমি একটা একটা করে আপনাদের সঙ্গে আলোচনা করিয়ে দেবো। তবে এক্ষেত্রে খাবারটি শুধুমাত্র যে সমস্ত গাছগুলো গ্রোথ হচ্ছে না, যে সমস্ত গাছগুলোর অনেক দিন যাবৎ ফুল আসছে না সেই সমস্ত গাছে দিতে পারেন, এবং যে সমস্ত গাছে প্রুন করেছেন সেই সমস্ত গাছে অল্প করে হালকা মাত্রায় আপনি দিতে পারেন। একেবারে দিতে পারবেন না এমনটি বলবো না। খাবারের বন্দোবস্ত গাছে না করলে গাছে কিন্তু কচি পাতাও আসবে না, তাই কিন্তু প্রুন করা থেকে সমস্ত গাছে আপনি দিতে পারেন। তবে যারা অক্টোবরে খাবার দিয়েছিলেন তারা কিন্তু আর কোনো খাবার দেবেন না। আসুন এখানে যা যা খাবার আছে খাবারগুলোর সঙ্গে আপনারা পরিচয় করিয়ে দিই। প্রথমে যে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবচেয়ে বিখ্যাত দামি একটি খাবার, এটি হচ্ছে লিপ মোড কম্পোস্ট বা পাতা পচা সার। এই পাতা পচা সার কিন্তু সমস্ত খাবারের থেকে উৎপন্ন শক্তিশালী এবং এর মধ্যে ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর খাবার থাকে, সেই খাবারটি যেটি আমি সমস্ত ছাদ বাগানের পুরনো পাতা থেকে তৈরি করেছিলাম। আপনারা এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলোরও কিন্তু প্রসেসিং শুরু হচ্ছে, এই পাতাগুলো থেকেও কিন্তু সার তৈরি হবে। ঠিক এমন পাতা থেকে কিন্তু আমার ছাদ বাগানে আমি সার তৈরি করেছিলাম। এরপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে M45 ফাঙ্গিসাইড, অর্থাৎ এই সমস্ত মিশ্রণের মধ্যে যাতে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ না হয় তার জন্য কিন্তু এই ফাঙ্গিসাইড। এরপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট, অত্যন্ত গুণগত মানসম্পন্ন ভার্মি কম্পোস্ট। আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট সার আপনারা নিতে পারেন। এরপরে গাছের ফসফরাসের চাহিদা কমানোর জন্য আমি নিয়েছি সিং চাচা বা সিং কুচি। তারপরে গাছের মাটিতে যাতে কেঁচো কেন্দ্র পিঁপড়ের আক্রমণ না হয় তার জন্য কিন্তু এখানে নিয়েছি নিম খোল, অর্থাৎ নিম কেক যেটাকে বলা হয়। নিম গাছের ছাল থেকে, ডাল থেকে, পাতা থেকে যে সমস্ত যে নিম খোল তৈরি হয় এটি কিন্তু গাছের পোকামাকড় নাশক হিসাবে কাজ করে। এরপরে যেটি আমি নিয়েছি সেটি হচ্ছে SSP সিঙ্গেল সুপার ফসফেট, গাছের শিকড়ের বৃদ্ধি, গাছের ডালপালা বৃদ্ধি, গাছেরকে শক্তিশালী করা। তাছাড়া গাছকে সার দেওয়ার সময় এই সমস্ত যে শিকড়গুলো কাটা যাচ্ছে এর জন্য গাছ যে স্ট্রেস পড়ছে এর জন্য যে খাবারটি আপনাকে দিতে হবে SSP। আপনারা SSP না পেলে TSP দিতে পারেন। এরপরে যে খাবারটি সেটি হচ্ছে গাছের পাতা ঝরা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, বিশেষ করে লেবু গাছে সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য যে খাবারটি নিতে হবে সেটি হচ্ছে চিনির সমতুল্য, অর্থাৎ চিনির মতো যে খাবারটি, এটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট। এবারে কত পরিমাণ নেবেন আপনার গাছের আয়তন অনুযায়ী আপনি হিসাবে বলা হয় প্রতি 10 কেজি মাটি অনুযায়ী আপনাকে 100 গ্রাম খাবার দিতে হবে। অর্থাৎ আমার এই পাত্রটিতে মোটামুটি 10 কেজির কাছাকাছি খাবার আছে, মাটি আছে, এই জন্য আমি কিন্তু 100 গ্রাম সব উপাদানগুলো নিয়েছি। এবং এই সময় লেবু গাছে পটাশের চাহিদা থাকে, তাই কিন্তু পটাশের চাহিদা পূরণের জন্য আমি এখানে নিয়েছি MOP বা লাল পটাশ। এবারে এই সমস্ত মিশ্রণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তো চলুন সমস্ত মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে নিই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমগ্র মিশ্রণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি।
এবারে যেটি করতে হবে সেটি হচ্ছে এই খাবারটি কিন্তু গাছে অবশ্যই দিতে হবে। তো আসুন কীভাবে দেই আপনাদের দেখাতে থাকি। এরপরে যে গাছের গোড়াতে আপনি খাবার দেবেন প্রথমে সেই গাছের গোড়াতে যেতে হবে এবং এই গাছের গোড়াতে থেকে কিছুটা মাটি আপনাকে সরিয়ে নিতে হবে। পুরো গাছের গোড়াটা থেকে মাটিটা সরিয়ে নিতে হবে, কারণ এই যে খাবারটি এই খাবারটি কিন্তু গাছের মাটির উপরে না দিয়ে সরাসরি কিছুটা মাটি সরিয়ে নেব। মাটি সরিয়ে নেবার একটাই কারণ, এই খাবারগুলো সরাসরি কিন্তু গাছের মাটির নিচে দিয়ে দেবো, যাতে করে সমস্ত খাবারগুলো কোনো রকমে না ধুয়ে যায় বৃষ্টির মধ্যে। দেখুন এরপরে আমি যে খাবারগুলো দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু চারিদিকে মাটির নিচে কিন্তু ছড়িয়ে দিয়েছি, যাতে করে এই খাবারগুলো কিন্তু বৃষ্টি হলে কোনোভাবেই না ধুয়ে যায় এবং মাটির সঙ্গে সরাসরি থেকে যায়। তো আপনারাও ঠিক ছাদ বাগানে খাবার যখন দেবেন ঠিক এইভাবে আপনারা অবশ্যই খাবার দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে দেখুন এবারে যে খাবার দিয়েছি এইবারে এই যে মাটিগুলো গাছের গোড়াতে এক জায়গায় করে রেখেছিলাম এগুলো কিন্তু দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। তাতে কি হবে, গাছের গোড়ার কিন্তু মাটির মধ্যে কিন্তু খাবারগুলো যথেষ্ট পরিমাণ থেকে যাবে। কোনো বৃষ্টির জল বা কোনো কিছু হলে কিন্তু এখানে কোনো রকম মাটির থেকে খাবার ধুয়ে যাবার কোনো ব্যাপারই থাকলো না। এই পদ্ধতিতে ছাদ বাগানে খাবার দিন, দেখবেন প্রত্যেকটি ছাদ বাগানের গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে গাছে খাবার দেওয়ার পদ্ধতি এবং কি খাবার দিবেন এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে খাবার দেবেন, যে পরিমাণ খাবার দেবেন প্রত্যেকটি খাবার ভেবেচিন্তে হিসাব করে দেবেন। এরপরে আপনি এখানে কিছু জলের ছিটা দিতে পারেন বা না দিতেও পারেন, তবে দিলে ভালো হয় যাতে করে ডিকম্পোস্ট হয়ে যায়। এইভাবে ছাদ বাগানে সমস্ত গাছের কিন্তু খাবার প্রদান করতে হয়। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।